সে বলতেছেন, মুহাম্মদ তোমার সব কথা আমি বিশ্বাস করি, কিন্তু তোমার দুইটা কথা আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ কোন নবীজির কাছে এসে বলতেছেন, তোমার দুইটা কথা আমার বিশ্বাস হয় না। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমার কোন কথাগুলো তোমার বিশ্বাস হয় না? তখন ওই লোকটা বলতেছেন, তোমার যেই দুইটা কথা আমার বিশ্বাস হয় না, ওই দুইটা কথা হলো, তুমি যে বলো রোম এবং পারস্য একদিন মুসলমানের শাসন করবে। আমাদের নবীজি ঘোষণা দিয়েছিল যে রোম এবং পারস্য একদিন মুসলমানদের হাতের কবজায় চলে আসবে। সুবহানাল্লাহ জোরে। আর আরেকটা কথা বলো, সেটা হলো যে আখিরাত হাসরের ময়দানে দাঁড়াইতে হইব। এই দুইটা কথা আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ জোরে। আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা লোকটা বলে যে, তুমি যে বলো রোম এবং পারস্য মুসলমানরা বিজয় করব, এই কথাটা আমার বিশ্বাস হয় না। আর তুমি যে বলো আখিরাত আছে, হাসরের ময়দানে দাঁড়াইতে হইব, এই কথাটা আমার বিশ্বাস হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের কথায় কোনো বিরক্তি বোধ করলেন না। নবীজি কোনো কষ্ট পাইলেন না। নবীজি ওই লোকটারে হাতে ধরছে, দইরা বলতেছেন, চাচা আমনের হাতটার মধ্যে আমি ধরছি, এই হাতটা দইরা হাসরের মাঠে যায়া আমি এই হাতটা দইরা আমনের আমি দেখাইয়া দিব যে এটা হাসরের মাঠ। সুবহানাল্লাহ জোরে। নবীজি লোকটার হাতে ধরছে এবং লোকটারে এই কথা বইলা দিছে যে, এখন আপনার বিশ্বাস হয় না, কিন্তু হাসরের ময়দানে গেলে আমি নবী আপনার হাতে ধইরা আমনের আমি দেখাইয়া দিব এটা হাসরের ময়দান। সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2 বছর পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলমানদের খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে মুসলমানদের খলিফা হইছে কে? জোরে কথা বলেন, সবাই বলেন মাশাআল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হইছে মুসলমানের 2 নাম্বার খলিফা। কিতাবের মধ্যে আছে 8 বছর পর্যন্ত উনি খেলাফতের দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করছে 2 বছর, প্রায় 2 বছর। আর উমর রাদিয়াল্লাহু আনহু করছে প্রায় 8 বছর। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় মুসলমানরা যখন বিভিন্ন জিহাদের মধ্যে গিয়া বিভিন্ন রাষ্ট্র দখল করে, বিভিন্ন রাষ্ট্র জয় করে, এরকম ভাবে জয় করতে করতে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রোম এবং পারস্য মুসলমানরা জয় করে লইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যখন রোম এবং পারস্য মুসলমানরা জয় করে লইছে, তখন ওই লোকটা জীবিত ছিল। কোন লোকটা? যেই লোকটা নবীর কাছে গিয়া কইতো যে, আপনার দুইটা কথা আমার বিশ্বাস হয় না। যখন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রোম এবং পারস্য মুসলমানরা বিজয় করে লইছে, তখন লোকটা জীবিত ছিল। লোকটা যায়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলতেছেন, উমর আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ জোরে কোন, একটা তাকবীর দেন, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আশপাশে যারা আছেন সকলেই চলে আসেন, জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা মুফতি বশির আহমদ শাহ হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, বড় বড় আলেমরা আসছে আপনাদের সামনে বয়ান করবে, তো আমি 2 মিনিটে কথাটা শেষ করি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন রোম এবং পারস্য মুসলমানদের বিজয়ে, মুসলমানদের খেলাফতের ভিতরে যখন চলে আসছে, ওই লোকটা জীবিত ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছেন, উমর এই মুহূর্তে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, চাচা কেন আপনি মুসলমান হইবেন কেন? কারণটা কি? কোনো কারণ আসেনি? লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওমর আখিরাত সম্পর্কে এখন আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে।
কারণ আখিরি পয়গাম্বর আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জমানায় ওনার দুইটা কথা আমার বিশ্বাস হইতো না। রোম এবং পারস্য মুসলমানেরা কিভাবে বিজয় করবে, এই কথাটা তখন আমার বিশ্বাস হইতো না। এখন যখন রোম এবং পারস্য বিজয় হয়ে গেছে, এখন আমার বিশ্বাস হয়ে গেছে আখিরাতও আছে, হাসরের ময়দানও হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূহ কথা এখন আমি বিশ্বাস করলাম এবং এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখন লোকটা কালিমা পড়ে মুসলমান হইছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, চাচা যেদিন নবী আপনার হাতে ধরছিল, সুবহানাল্লাহ করি, যেদিন বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী আপনারা হাতে ধরছিল, সেদিনও আমি বুঝছি যে আপনি মুসলমান না হয়ে আপনি মরতেন না। সুবহানাল্লাহ জোরে কর। কারণ নবীর সহবত, নবীর বরকত, আখিরি পয়গম্বর আপনার হাতে ধরছে, নবীর এই দরাটা আল্লাহ আপনার এমনি ছাড়তো না। আমি তখনই বুঝতে পারছি যে আপনি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ জোরে কর। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি, মরবো যে একদিন, দুনিয়া থেকে যে একদিন চলে যাব, এই কথাটা আমাদের বিশ্বাসই হইতেছে না। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, অবশ্যই অবশ্যই মরতে হবে, আখিরাত আমাদের সামনে আছে। এই জন্য দুনিয়াকে একটু কমায়া, দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। দুনিয়া করব টুকটাক, দুনিয়া করব টুকটাক, আখিরাতের সব আমল করব ঠিকঠাক। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দুনিয়া করছে টুকটাক, আখিরাত করছে ঠিকঠাক। হযরত সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার জন্য পাগল হয়েছে না, সকালবেলা খাইছে, দুপুরবেলা কি খাইব এই চিন্তা তারা করছে না, আল্লাহর ইবাদত করছে, আল্লাহরে ডাকছে, আমার আল্লাহই তাদের রিজিকের ফয়সালা করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া করব টুকটাক, আখিরাতের সব আমল করব ঠিকঠাক। আর আমরা করি দুনিয়া করি ঠিকঠাক আর আখিরাত করি টুকটাক। মন চাইলে নামাজও যাই, কথা কোন ঠিক না? মন চাইলে আমল করি, দুনিয়া হইলো আমাদের টুকটাক আর আখিরাত হয়ে গেছে আমাদের কি ঠিকঠাক। এই জন্য আমরা সকলেই যদি আমরা আমাদের আমলগুলোকে বাড়াই। আজকে ফিলিস্তিনের মুসলমানগুলা কি কষ্ট করতেছে, ফিলিস্তিনের এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে আসবে না, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? আসতেও পারে। যদি আমরা আমল ভালো করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ভালো ফয়সালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের আখিরাতকে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আজকে বয়ান শোনার জন্য আসছি। কার বয়ান শুনবো? আমি অনেক দিন ধরে ইচ্ছা করতেছি যে রেজাউল করিম আবরার সাহেব কোন এলাকায় আসে ওনার বয়ান শোনার জন্য। উনি অনেক বড় এবং মুহাক্কিক আলেম। এরপরে অলিপুর ইসা হুজুর কেমন আলেম এটা তো আপনারা সকলেই জানেন। আমি অত্র এলাকার সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলবো সকলে চলে আসেন। এশারের পরেই রেজাউল করিম আবরার সাহেব বয়ান করবে, এরপরে অলিপুর ইসা হুজুর বয়ান করবে। এই জন্য আমরা কেউই বাড়িতে না থেকে আমরা সকলেই চলে আসি। আপনারা সকলে যদি আসেন তাহলে প্রত্যন ইউপি ছাত্র উলামা পরিষদের যে উলামায়ে কেরাম আছে, যে ছাত্ররা আছে, যে আলেমরা আছে, তারা সাহস পাবে, তারা ইসলামের কাজগুলো করতে আপনাদের কাছ থেকে সাহস পাবে। এই জন্য আপনারা সকলেই চলে আসুন। এই মুহূর্তে আপনাদের সামনে যিনি গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে বয়ান পেশ করবেন, আপনাদের এই ইউনিয়নের সূর্য সন্তান আল্লামা মুফতি বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, উনি বয়ান করবে ইনশাআল্লাহ। আমরা যারা বাহিরে